আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি গেছিলাম আজকে ফটিকছড়ি ঐতিহ্যবাহী ঝংকার থেকে মাইজ ভান্ডার দরবারে। তো সেখানে গিয়ে দেখতে পাইলাম সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির রওজা। দেখে ভিডিও আর না করে পারলাম না। দেখার পরবর্তীতে আমি একটা জিনিস খেয়াল করলাম যে সামনে এই পুকুরে অনেকেই রাতে গোসল করতেছে। অবশ্য এখানে দিন রাত সন্ধ্যা এমন কোনো পার্থক্য নেই এদের গোসলের মধ্যে, কারণ এদের মধ্যে অনেকের চিন্তাভাবনা হয়তো বা এমন যে এই পুকুরে গোসল করলে তাদের পাপ মোচন হয় এবং তারা পাপ থেকে ক্ষমা প্রার্থী হয়। অতএব এই পুকুর থেকে আমি বের হয়ে সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। মাঝখানে একটি ক্যালেন্ডার দেখতে পাই একটি মাহফিলের, সেটিও ভিডিও না করে পারলাম না। আমি আরও সামনের দিকে অগ্রসর হয়ে সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির রওজার কাছাকাছি যাই। গিয়ে আমি নিয়মিত দেখতে লাগলাম যে এখানকার দর্শকরা আসলে কি করছে। আমি দেখলাম এখানে একপাশে তারা তাদের কাঙ্ক্ষিত সেই নিয়তের উদ্দেশ্যে, কার মনের কি বাসনা জানি না, সেই বাসনাকে সফল করার জন্য, সেই বাসনাকে সর্বসাকুল্যে সফলতা নিয়ে আসার জন্য তারা এখানে মোমবাতি জ্বালাই দিছে। আবার দেখলাম এখান থেকে যখন এই রওজা থেকে বের হচ্ছে, অনেকেই সিঁড়িতে সালাম করে সিঁড়িতে চুমু খেয়ে তারপর বের হচ্ছে। এখানে পুরুষদের জন্য আলাদা কেবিন এবং মহিলাদের জন্য আলাদা স্থান। তো দুইজন অবশ্যই দুই দিক দিয়ে দুই সিঁড়ি দিয়ে, দুইটা গ্রুপ দুই সিঁড়ি দিয়ে উঠানামা। এটি হচ্ছে যে পুরুষের সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে ভিতরে পুরুষগণ ঢুকেন এবং বের হন, এবং এর পার্শ্ববর্তী ওই সিঁড়িটা ওই যে ওই দিক থেকে মহিলাগুলো ঢুকে এবং বের হয়। এবং এটা হচ্ছে যে এবাদত গৃহ, অর্থাৎ সৈয়দ আহমদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মাজারের একাংশে মাজারের একটি অংশ এবং পিছন পাশে একটি দেয়াল দেয়া আছে বড়। এর পরবর্তীতে এবাদতের একটি, অর্থাৎ নামাজ কালাম পড়ার জন্য, কোরআন তেলাওয়াত করার জন্য একটি ফাঁকা স্থান রয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন মানুষ এবাদতে লিপ্ত, তারা হয়তো বা নামাজ কালাম পড়তেছে, কেউ নফল নামাজ, কেউ বিভিন্ন উদ্দেশ্যে নামাজ কালাম এবাদতবন্দি করতেছে, কেউ বা কোরআন তেলাওয়াত করতেছে। অতঃপর এগুলো দেখে আমি চিন্তা করলাম যে না, আমি আর একটু সামনের দিকে অগ্রসর হই এবং স্থান পরিবর্তন করি। স্থান পরিবর্তন করতে গিয়ে চিন্তা করলাম এখানে আমি দাঁড়িয়ে আর কিছুক্ষণ ভিডিওগুলো দেখি। অতঃপর আমি এখান থেকে বের হয়ে আসলাম মাজারের একদম শেষ প্রান্তে। এখানে দেখলাম নতুন একটি ভবন উঠতেছে, যেটি তাজমহলের সাদৃশ্য, দেখে খুব ভালো লাগলো। এখান থেকে চলে আসলাম আরেকটি মাজারে। এটি অত্যন্ত সুন্দর, শাপলা ফুলের মতো। তো শাপলা ফুলের আদলে আসলে মূলত এই মাজারটিকে তৈরি করা হয়। এই মাজারটি আজকে থেকে আনুমানিক 8-10 বছর আগে প্রায় এর কাজ পরিপূর্ণ হয়, এবং এটি অত্যন্ত সুন্দর একটি মনোরম পরিবেশের দৃশ্য, এবং এটি দেখে আমার কাছে খুব ভালোই লাগলো। আমি ঢুকলাম ভিতরে, ঢুকে দেখলাম এখানে জুতা রাখার জন্য আলাদা স্থান, এবং এই পাশ দিয়ে যারা আসতেছে তারা এসে মহিলাদের জন্য আসলে আলাদা কিছু এবাদতের ব্যবস্থা রয়েছে। এবং এটি হচ্ছে সেই মাজারের ডান পাশে মহিলাদের জন্য কিছু স্থান রয়েছে। এটা আমার মঞ্জু ভাই, প্রিয় মঞ্জু ভাই। আমি মঞ্জু ভাইকে অনেক মহব্বত করে ভালোবাসি। এরপর এখান থেকে বের হয়ে গেলাম আরেকটি মাজারে, যেটি নতুন কাজ চলতেছে। অবশ্যই বিল্ডিংটি সাদৃশ্যমান হয়েছে, অবশ্যই দেখা যাচ্ছে বিল্ডিংটি বরাবরই হয়ে গেছে, কাজ প্রায় শেষ। তবে ভিতরে এখনও হয়তো অনেক কাজ বাকি, যার কারণে আমি ভিতরে ঢুকি নাই। আজকের মতো এখানেই, আসবো সামনে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে।